ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তোলে। মাও আছে? আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব, সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় কি ধরে বলে না, কি ধরে মা বাবার যার সাথে বেয়াদবি হোক পাটা ধরে, মাফ করে দেন আমার ভুল করছে, লজ্জা লাগবে, প্রেস্টিজ কোনো ফাংশন হবে, মাথা কোনো নিচু হবে, এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে বরকতে এনে দিবেন। আল্লাহ চাইলে পারে, বলেন আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ, মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে, স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। বলেন সুবহান আল্লাহ। আমরা অনেক কিছুই জানি, এখানে আছে, মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি সবাই কি বলে, যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাই বেলাবি, মাথাও না বাজি, মাথাও না, মাথাও না। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এইরকম
হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা